কুসুমের জীবনে যেন একের পর এক দুঃস্বপ্ন নেমে আসছে। যে মেয়েটা এতদিন ধরে নিজের শক্ত মন আর ভালোবাসা দিয়ে সব প্রতিকূলতাকে মোকাবেলা করেছেন, সেই কুসুম আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে। কারণ এবার তার জীবনের সবচেয়ে বড় ভরসা তার বাবা চিরতরে তাকে ছেড়ে চলে গেছেন। ঘরের ভিতরে নিস্তব্ধতা, চারদিকে যেন অদ্ভুত এক চাপা কান্নার আবহ। কুসুম দাঁড়িয়ে আছে স্থির হয়ে, যেন কিছুই বুঝতে পারছে না। চোখের জল গড়িয়ে পড়ছে, কিন্তু তার দৃষ্টি শূন্য। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে মানুষটাকে তাকে সবসময় আগলে রেখেছিল আজ সে আর নেই। কাঁপতে কাঁপতে কুসুম বলতে থাকে, আমি এতটা অপয়া, ছোটবেলায় মা আমাকে ছেড়ে চলে গেল, আর আজ বাবাও চলে গেল। কেন আমার সাথেই এমনটা হয়? তার এই কান্না, এই আর্তনাদ যেন ঘরের প্রতিটা দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। আয়ুষ্মান, ঈশান, অনুশ্রী সবার সামনে দাঁড়িয়ে কুসুম নিজের ভিতরে সব যন্ত্রণা উজাড় করে দেয়। আয়ুষ্মান এগিয়ে আসে কুসুমকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কুসুম তখন যেন আর কারো কথা শুনতে চাচ্ছে না। তার পৃথিবী যেন থেমে গেছে সেই এক মুহূর্তে, যেন সে জানতে পারে তার বাবা আর নেই। অন্যদিকে ঘটনাগুলো কিভাবে এই জায়গায় এসে দাঁড়ালো সেটাও কম ভয়ঙ্কর নয়। কুসুমের বাবা শঙ্কর, যিনি এতদিন ধরে নিজের কষ্ট, অপমান আর একাকিত্বের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন, অবশেষে ভেঙে পড়েন। তিনি একা বসে নিজের সাথে কথা বলতে থাকেন, আর পারছি না, সব শেষ হয়ে গেছে, এবার আমি নিজেই সব শেষ করে দেবো। এমন এক জায়গায় চলে যাবো যেখানে থেকে কুসুম আমাকে আর কোনোদিন খুঁজে পাবে না। এই কথাগুলো যেন তার মনের গভীর হতাশা আর অসহায়ত্বের প্রতিচ্ছবি। কেউ তার কষ্ট বুঝতে পারে না, কেউ তাকে থামাতে পারেনি, আর সেই একাকিত্বই তাকে ঠেলে দিয়েছে ভয়ঙ্কর এক সিদ্ধান্তের দিকে। এরপর শুরু হয় সেই মর্মান্তিক পরিণতির অধ্যায়। খবরটা যখন কুসুমের কাছে পৌঁছায়, তখন সবকিছু যেন মুহূর্তের মধ্যে বদলে যায়। কুসুম ছুটে যায়, চিৎকার করে কাঁদতে থাকে, বাবা তুমি আমাকে একা রেখে চলে গেলে কেন? আমি তো শুধু তোমাকেই চাইতাম। তার এই কান্না দেখে আশেপাশে সবাই স্তব্ধ হয়ে যায়। কেউ তাকে শান্ত করতে পারছে না, কারণ এই দুঃখ, এই শূন্যতা কোনো সান্ত্বনা দিয়ে ভরাট করা সম্ভব নয়। এদিকে আয়ুষ্মান নিজেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সে বুঝতে পারছে কুসুমের এই অবস্থার জন্য সে কিছুই করতে পারছে না। তার চোখে জল, কিন্তু সে নিজেকে শক্ত ধরে রাখার জন্য, শুধুমাত্র কুসুমের জন্য। ঈশান আর অনুশ্রীও চেষ্টা করছে কুসুমকে সামলাতে, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কেউই ঠিকই কি করবে বুঝতে পারছে না। গল্পের এই পর্যায়ে এসে একটা বড় প্রশ্ন আসে, এবার কি করবে কুসুম? সে কি ভয়ঙ্কর ধাক্কা সামলাবে, আবার নিজের জীবনকে নতুন করে করতে পারবে, নাকি এই দুঃখই তাকে পুরোপুরি ভেঙে দেবে? আর শঙ্করের এই মর্মান্তিক সিদ্ধান্তের পেছনে আসলে কারণ কি ছিল? কারো কি কোনো দোষ আছে, নাকি পরিস্থিতি তাকে এই পথ ঠেলে দিয়েছে? পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো কুসুম ধীরে ধীরে এই শোক কাটিয়ে উঠতে চেষ্টা করছে, কারণ তার ভেতরের ক্ষত এতটাই গভীর যে প্রতিটা মুহূর্তে সে ভেঙে পড়ছে। আয়ুষ্মান কি পারবে তাকে আবার আগের মতো হাসি খুশি করতে, নাকি তাদের সম্পর্ক তৈরি হবে নতুন কোনো দূরত্ব? গল্পে আসছে একের পর এক টুইস্ট, যা দর্শকদের আরো বেশি আবেগ প্রবণ করে তুলবে। এই ছিল আজকের পর্বের সম্পূর্ণ আপডেট। আপনার কেমন লাগলো এই ভয়ঙ্কর মোড়? কুসুম কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমনই নতুন নতুন আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ সবাইকে।